ছোট ঢালু রাস্তা, ছোট ছোট উঁচা নিচা ঢালু ঢালু রাস্তা, জেলার ভিতরে গাড়ি চালানো খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হয়। আপনি যখন ঢালুগুলোতে উঠবেন তখন কিন্তু আপনার গাড়িতে একটু শক্তি লাগে বেশি, আবার যখন ঢালু থেকে নামবেন তখন কিন্তু শক্তি বেশি লাগে না, তখন কিন্তু আপনার হালকা পিক আপ দিলেই অনেক পিক আপ হয়ে যায়, তখন গাড়ি নিয়ন্ত্রণ রাখা খুব মুশকিল। সেই জন্য আপনাদেরকে নতুন ড্রাইভারদের বিষয়ে চিন্তা করে আমার এই ভিডিওটি করা। দেখুন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ছোটো ছোটো পাহাড়ি ডালের মতো রাস্তা, কোথাও ডাল আবারই কোথাও সমতল, আবারই কোথাও একটু একটু ডাল, আবারই কোথাও অনেকখানি ডাল। এই দেখুন ওই যে সামনে একটা ডাল থেকে একটা প্রাইভেট গাড়ি উঠে আসতেছে, ওটাতে কিন্তু এত দেখা যায় না। এই দেখুন আমি এখন এই যে এই ডালে নামতেছি, এই ডালে যখন নামতেছি, ডালে নামার সময় আমি কিন্তু পিক আপ থেকে পা ছেড়ে দিছি, হালকাভাবে যাচ্ছি, কারণ এখন যদি আমি ডাল থেকে নামার সময় যদি বেশি গতি দেই তাহলে কিন্তু আমার গতি ডাবল হয়ে যাবে, গাড়িতে যা গতি ছিল তার চেয়ে ডাবল হয়ে যাবে, তখন গাড়িকে নিয়ন্ত্রণ রাখা খুব মুশকিল, বুঝছেন? তখন কিন্তু গাড়িকে নিয়ন্ত্রণ রাখা খুবই মুশকিল। এই যে আরেকটি ছোটো ডাল যখন নামবেন তখন অতিরিক্ত গতিতে নামবেন না, অতিরিক্ত গতিতে নামলে গাড়িকে নিয়ন্ত্রণ রাখা খুব মুশকিল। আর যখন উঠবেন তখন কিন্তু ইঞ্জিনে একটু শক্তি লাগে বেশি, তখন কিন্তু একটু স্পিডে ওঠা লাগে, নাহলে কিন্তু আবার অর্ধেক ওঠার পরে টেনে যেতে পারে গাড়ি। ছোটো ছোটো ঢালু রাস্তা। আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে নতুনদের জন্য, পুরাতনদের জন্য নয়। আমার এই ভিডিওগুলো শুধু নতুনরা দেখবেন। এই রাস্তাটি হচ্ছে আপনার কালিয়াকৈর বনের ভিতর দিয়ে রাস্তা এটি। এই দেখুন সামনে একটি ডাল, এই ডালটাও মোটামুটি বড় ডাল। দেখুন আবার এই সামনে বাঁকা রাস্তা, ডাল তো ডালই আবার বাঁকা। এই ধরনের বাঁকা যদি থাকে তাহলে অবশ্যই আপনার লেনে থাকবেন, আপনি বামের লেনে থাকবেন, কোনো ক্রমে কিন্তু ডানের লেনে যাবেন না। এই দেখেন সামনে একটা গাড়ি আসতেছে, এটি যদি আমি ডানের লেনে থাকতাম তাহলে কিন্তু এই গাড়ির সাথে আমার সংঘর্ষ হয়ে যেত। তাই এই বাঁকা জায়গাগুলোর ভিতরে এই যে সামনে একটি বাঁকা, এই বাঁকাতে একটি হর্ন দেওয়া লাগবে। প্রথমে একটি হর্ন দিলে বিপরীত থেকে আসা গাড়িগুলো বুঝতে পারবে যে সামনে গাড়ি আছে। আর যদি রাতের বেলা হয় তাহলে অবশ্যই হর্ন এবং ডিপার দুইটাই ব্যবহার করা লাগবে। দেখুন এটা একটি ডাল, এই ডালের পরে আবার পাকা জায়গা। কতক্ষণ পরে পরে ডালু জায়গা।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার এই সামনে অন্য জায়গার অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।